ব্যবহারকৃত স্বর্ণের জাকাত বা অলংকারের জাকাত দিতে হবে কি হবে না, এই মর্মে ফোকাহাদের দ্বিমত আছে। একদল বলেছেন যে যেসব স্বর্ণ ব্যবহার করা হয় বা চাঁদি ব্যবহার করা, গয়না ব্যবহার করা হয়, তাতে জাকাত লাগে না। আর একদল বলছেন না, জাকাত লাগে। এখন আপনাকে সমাধান এই ক্ষেত্রে কোনটা নিতে হবে, যেটা আমার জন্য সুবিধাজনক না যেটা নবীর থেকে প্রমাণিত? হ্যাঁ, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসতে হবে, ঠিক না? আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসলে হাদিসে দেখতে পাই বেশ কিছু হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন। কঠোর শাস্তির কথা বলেছেন। আতুয়াদ্দিনা যাকাত হাজি, এই যে অলংকার কঙ্কন আছে, জাকাত দিচ্ছ, যদি জাকাত না দাও তো তুমি কি চাও যে আল্লাহ তোমাকে জাহান্নামে এইরকমই আগুনের কঙ্কন পরাক? আর এরকম বেশ কিছু হাদিস রয়েছে, যার ফলে এখানে আপনার সতর্কতার দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার দাবি হচ্ছে যে আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না, বরং আপনি জাকাত দেবেন। তারপরে আমাদের দেশের লোকেরা অধিকাংশ হানাফি মযহাবের লোক, হানাফি মযহাব যদি ফলো করেন তাতেও জাকাত ফরজ। আহলে হাদিস আর না হলে কিছু লোকেরা আহলে হাদিস কোরআন হাদিস সরাসরি মানছেন, এইটাই সবচেয়ে নিরাপদ পথ। তাদের কাছেও, তাদের ওলামাদের কাছেও ব্যবহারকৃত অলংকারে জাকাত ফরজ। সুতরাং এর ছাড়া আপনি সুবিধাবাদী, আমি জাকাত থেকে বাঁচবো সেজন্য হাম্বেলি হয়ে যাব, এটা জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আগের যিনি ছিলেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে অলংকারে জাকাত ফরজ, অলংকারে জাকাত ফরজ। হ্যাঁ, পরে মুফতি সাহেব এসছেন, তিনি বলছেন তাদের মযহাবের ফতোয়া বলছেন। এখন আমি সুবিধাবাদী হয়ে যাবো, এখানে বাঁচতে পারছি নাকি? মানে কোরআন সুন্নাহর আলেম পৃথিবীর 3 জন এই যুগের, তার মধ্যে একজন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার মতো আলেম এই যুগে 100-150 বছরের মধ্যে কেউ পয়দা হয়নি। তার ফতোয়া যে জাকাত দিতে হবে। সুতরাং অলংকারে জাকাত দিতে হবে, অলংকার ব্যবহার করলেও জাকাত দিতে হবে, আর বাড়িতে রাখা থাকলেও জাকাত দিতে হবে।